প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে আজও লেগে পড়লাম সংসারের কাজ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার, ঘড়িতে এখন সেই 7টা বাজে। উঠোন ঘর যা যা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম এই যে উনুন পার। আর হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু আজকে চা খাওয়া হয়ে গেছে। তো চাটা খেয়ে যখন রান্না করতে আসলাম তখন এসে দেখি এই যে আমার উনুনটা কালকে লেপা হয়নি। ওই যে কালকে আগরতলা চলে গিয়েছিলাম নেমন্তন্ন খাওয়ার জন্য, তো তাড়াহুড়ার মধ্যে না আর উনুনটা লেপতে ভুলে গেছি। তো সকালবেলা আর উনুনটার দিকে খুব একটা লক্ষ্য যায়নি। তো বাস এই যে এখন রান্না করতে আসবো, তো এই যে উনুন দেখি যে লেপা হয়নি, তো তাড়াতাড়ি করে এই যে উনুনটা লেপে উনুনের সাইডগুলো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর বাসনগুলো রেখে দিয়েছিলাম, তো এখন সে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। চা আমার খাওয়া হয়ে গেছে। কেন বলো তো, এত শরীর খারাপ লাগছিল, তাই ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সমস্ত কিছু শেষ করে তারপর বাসনগুলো তো আলাদাভাবে রাখি, তাই বাসনগুলো কলপার এনে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপর একটু চা বানিয়ে নিয়েছিলাম। তো এখন সমস্ত চার বাসন, তারপর রান্নার বাসন সমস্ত কিছু একবারে মেজে নিচ্ছি। আর কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম। কিছু বলতে ওই যে প্রত্যেক দিনের যা নিত্য ব্যবহারের কাপড়, সেগুলো বলতে দুটো নাইটি ভিজিয়ে রেখেছি। তো নাইটিগুলোকে ধোবো, আর বালতিতে তো জল ভরাতে হবে, তো তাই ভাবলাম যে চাটা খেয়ে নিই, খেয়ে তারপর লেগে পড়ি কাজে। আর প্রত্যেক দিনের মতন আমরা মেয়েরা ঘুম থেকে উঠে কোন জায়গা পরিষ্কার করব, কোন জায়গা ঠিক রাখবো সে নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। রান্না বান্না, তারপর সংসারের কাজ, ধোয়া, সব কিছু নিয়ে এই ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়ি কখন কোন কাজটা করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো কাপড়গুলো সমস্ত ধুয়ে নিয়ে চলে এসেছি। ওই যে বললাম নাইটিগুলো, আর এই যে এতটুকুই। আর এই যে গতকালকে কম্বলটা ধুয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পেলে এই যে তারে আমি কিন্তু অলরেডি শুকিয়ে দিয়েছি। আর আজকে দেখো একটু কিন্তু কুয়াশা কুয়াশা পড়ছে এখনও। ঘড়িতে 7টা বেজে গেছে ঠিকই, কিন্তু বেশ একটু কুয়াশা পড়ছে আজকে। তো এখন কুয়াশা পড়ছে, তাও এই যে কম্বলটা একটু রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি উনুনটা আগেই ধরিয়ে দিয়েছিলাম। উনুনটা ধরিয়ে দিয়ে গেছি কারণ ভাবছি যে উনুনটা একটু গরম হোক, ততক্ষণ আমি একটু ব্ল্যাঙ্কেটটা রোদ দিয়ে চলে আসি। তো আজকে রান্না করব এই যে ফুলকপি পকোড়া, বলতে ফুলকপি ভাজা, আর করব বেগুন ভাজা, আর একটু ডাল করব, আর একটু শুটকি মাছ দিয়ে একটু সিম দিয়ে ভর্তা বানাবো। তো এই যে উনুনে কিন্তু আমি প্রথমেই ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ তেলে যদি সেদ্ধ না হয় তার জন্য একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তো এখন কড়াইতে তেল দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু লাল হওয়ার পর এই যে শুটকি মাছটা একটু ভেজে নিয়েছি। আর শুটকি মাছটা কিন্তু আমি একটু গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি, কারণ একটু গরম জল দিয়ে না ধুলে না আমার ভালো লাগে না। সব সময় যে কোনো শুটকি মাছই হোক আমি কিন্তু একটু গরম জল দা ধুয়ে নিই। আর এদিকে দেখো সিমগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে একটা টমেটো, একটু বেগুন, আর একটা আলু দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা ঢেকে দিয়েছি। তো ঢেকে দিয়ে তার মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেখো দেখতে কিন্তু কী সুন্দর হয়েছে জানো তো, খেতেও না অসাধারণ হয়েছিল ভর্তাটা। আর জানো তো এই ভর্তাটা দিয়ে না আজকে একবারই ভাত খেয়ে নিয়েছি, বলতে আর কিছুই দরকার লাগেনি, শুধু এই ভর্তাটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দেব ডালটা ফোড়ন। তো এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ পাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিলাম ধনে পাতা,
তো আমার এখানে কিন্তু ডালটা রান্না হয়ে গেছে। আর উনুনে রান্না করাটা ওফ কি বলবো, এত ঝটপট রান্না হয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা। আমি না মনে করছি এখন থেকে না উনুনেই রান্না করব, মনে মনে ভেবে রাখছি। কারণ উনুনের রান্নাটা খেতেও না খুব ভালো লাগে, আর রান্নাটাও ফটাফট হয়ে যায়। আর দেখো গ্যাসের মতন না এতটা সময়ও লাগে না, বা জ্বলে যাওয়ারও না ভয়টা থাকে না। সুন্দরভাবে সমস্ত কিছু হয়ে যায়। দেখতে পাচ্ছ ভাজাগুলো আমার কি সুন্দর হয়েছে দেখতে, যেরকম ফুলকপি বড়াগুলো হয়েছে তেমন বেগুন ভাজাগুলো সুন্দর হয়েছে। তো সত্যি উনুনটা বানিয়ে না আমার এতটা ভালো হয়েছে। প্রথম তো ভেবেছিলাম যে বানিয়েছি এটার মনে হয়তো ব্যবহার করা হবে না, কিন্তু এখন যা ভালো লাগছে রান্না করতে। আর এখন যেহেতু শীতের দিন, রোদে বসে বসেও রান্নাটা করে নেওয়া যায়, ঠিক না বলো বন্ধুরা? তো আমার মতন তোমরা কে কে উনুনে রান্না করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর জানো তো এখন না ভাবছি, যেহেতু এখন তো বাড়িটা একটু এলোমেলো হয়ে আছে, সেই জন্য বাবাকে বলছিলাম যে আমি ওপাশে একটা মাটির রান্নাঘর করে নেব। কেন তো একেতে উনুনে রান্না করতে খুব ভালো লাগে, আর যেহেতু আমার যে রান্নাঘরটা এটা তো অনেকটা ছোট, বেশি একটা মানুষ আসলে না রান্না করতে বড্ড অসুবিধা হয়ে যায় আমার। তাই ভাবছি একটা মাটির রান্নাঘর করে নেব, তাহলে যদি কেউ আসে ও ঘরেই রান্না ভাড়া খাওয়া সব কিছু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি এই যে এখন এই বারান্দার এই টাইলসগুলো মুছবো। অনেক দিন হয়ে গেছে এগুলো মোছা হচ্ছে না, বেশ ধুলোও পড়েছে জানো তো বন্ধুরা। এক দুদিন বাদে বাদেই এগুলো মুছতে হয়। আর আমাদের বাড়িতে তো প্রচুর ধুলা জানো তো বন্ধুরা। আমি তোমাদেরকে আরও এই কথাটা বলেছি আগের ভিডিওতে, আমার বাড়িতে এতটা ধুলো, মানে কি বলবো তোমাদেরকে, মাটিটাই আমাদের বাড়ির ধুলো মাটি। আর ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে বা হাঁটার মধ্যে তো ধুলো উড়ে। তো কি করার আছে বলো, আমার আর তো আর কিছু করার নাই, যেহেতু যেরকম আছে সেরকমই তো থাকবে। আর এদিকে দেখো এই যে এখন এই ভেতরের দিকে বারান্দাটা মুছে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছো কি না জানি না, এই যে পুচকুটা কিন্তু বারান্দার ওপাশের থেকে আমার সঙ্গে কথা বলছিল। তো ওর সঙ্গে আমিও অনেক সময় ধরে কাজ করছি আর কথা বলছি। আর এতটা দুষ্টু হয়েছে এই পুচকুটা, এখন বাড়িতে আসলেই খালি দুষ্টুমি এখন করে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলা দেখা করছি। এখন কিন্তু আমি সন্ধেবাতির কাজ করছি। তো এই যে ঝাঁটা নিয়ে চলে এসেছি এখন ঘরটা ঝাড়ু দিতে, কারণ সন্ধে কাজ করতেই হবে, তারপর সন্ধে পূজা তা তো আছেই। তো এখন একে একে সমস্ত ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। সন্ধ্যাবাতির সমস্ত কাজ শেষ করে যাব একটু বাজারে, কিছু জিনিস আনার আছে, তো তার জন্য একটু বাজারে যাব। তো তাই আরও তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছি। আর এখন কাজগুলো শেষ করে তারপর সন্ধে দেব। তো এই যে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা ছিল কিন্তু বন্ধুরা শনিবারের। তো ভেবেছিলাম শনিবার দিনই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর হয়ে উঠলো না। সমস্ত কিছু রেডি করে ফেলেছি, বাস ভয়েস দেব এই মুহূর্তে ঘরে লোক চলে এসছে। তো দেখো ঘরে কিন্তু কেউ আসলে আর কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো শনিবারের ভিডিওটা আমি রবিবার দিন পোস্ট করলাম। আর হ্যাঁ বন্ধুরা, গত বৃহস্পতিবার দিন ভিডিওতে আমি আমার শ্বশুরমশাইয়ের একটা জিনিস দেখিয়েছিলাম। তো বলেছিলাম এই জিনিসটার নাম কে কে বলতে পারো, যদি বলতে পারো তাহলে বলো, আর না বলতে পারলে আমি নেক্সট ভিডিওতে বলে দেব। কিন্তু জানো তো আমি না বন্ধুরা একদম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যাবাতি পূজা দেওয়া সব কিছু কমপ্লিট করে নিলাম। তো অনেক পর বন্ধুরা তোমাদের সামনে এসেছি, তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন দেখো সন্ধ্যাবাতি টাতি সমস্ত কিছু শেষ করলাম, তো করে কিন্তু আমি একটু বাজারে গিয়েছিলাম। তো কালকে এক জায়গায় যাব, তো তার জন্য কিছু জিনিস আনতে গিয়েছিলাম। তো কি এনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে বলা হয়নি, আমার গত ভিডিওতে সেই কথাটা বলার ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম সেই কথাটা বলতে।
তো আমি মানে গত পরশুদিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি আমার শ্বশুরমশাইয়ের একটা জিনিস দেখিয়েছিলাম। তো সেখানে বলেছিলাম যে যে কেউ যদি তোমরা নামটা না বলতে পারো তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা বলে দেব। তো ওই যে তো এক দিদি আমাকে কমেন্ট করে বলেছিল, সব কিছুই বলেছে কিন্তু ওটার নামটা বলতে পারিনি। তো যাই হোক, তো আমি এখন বলে দিচ্ছি ওই নামটা, ওটাকে বলা হয় উক্কা। তো এটা ও দিদি বলেছে যে তামুক দিয়ে খাওয়া হয়। একদম দিদি ভাই তুমি ঠিক কথা বলেছ, ওটা তামুক দিয়েই খাওয়া হয়, তামুক টিক্কা দিয়ে খাওয়া হতো। এখন আর কেউ খায় না, আগে খেত, আমার শ্বশুরমশাই খেত এগুলো। তো ওইটার নাম উক্কা ছিল। আর সবচেয়ে এই জিনিসটার একটা উপকারী জিনিস ছিল কি জানো তো, ওই যে তামুকটা ছিল, ওই তামুকের যে কয়লাটা, ওই কয়লাটা দিয়ে দাঁত মাজলে দাঁতের মধ্যে কখনো পোকা হয় না, বা দাঁতের যদি মানে ব্যথা থাকে তাহলে ওই ব্যথাটাও সেরে যায়। মানে এই যে তামুকের যে মানে এই বলতে একদম গুণটা যেটা ছিল, যেটা আমার শ্বশুরমশাই বলতো বা আমরাও করেছি, দাঁত মেজে কয়লাটা দিয়ে দাঁত মাজা হতো আর কি। হতো বলতে মানে যাদের কোনো সমস্যা থাকতো ওরাই করতো। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি, যেহেতু আমার এই গত দিনের ভিডিওতে এই কথাটা আবার বলার ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওতে ওই কথাটা বলে দিচ্ছি। তো আমি এখন তো বাজারতে গিয়ে এসেছি, তো কি এনেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর এভাবেই আমার পাশে থেকো তোমরা। তো চলো যাই, কি আনলাম তা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো অনেকগুলো ব্যাগ, এই চলো দেখাই তোমাদেরকে একটা একটা করে। এই দেখো এটা একটা শাড়ি এনেছি। তো যাব আমার ছোট বোনের বাড়িতে, আমার ছোট বোনের শ্বশুর মশাই মারা গেছে, তো কালকে শ্রাদ্ধ, তো ওই শ্রাদ্ধতেই যাব। তো ওই শ্রাদ্ধতে যাওয়ার জন্য, তো ওকে অনেক দিন হলো কিছুই দেওয়া হচ্ছে না, তো ওর জন্য এই হলুদ কালারের এই যে শাড়িটা এনেছি। এই যে আমি তোমাদেরকে খুলে একবার পাটটা দেখাই। শাড়িটা খুব সুন্দর দেখতে। এই দেখো, এই এই যে, আর ও বলছিল ওর কোনো হলুদ শাড়ি নেই, তো তার জন্য এই কালারটা নিয়েছি। আর এগুলো এই যে তো আমার বোনের জামাই তারা 3 ভাই, তো 3 ভাইয়ের জন্য এই যে এরকম একটা গেঞ্জি এনেছি, ফুল হাতা। এই যে তো এরকম সেম 3টে গেঞ্জি এনেছি, তো 3টে 3 কালার। তো এগুলো আর বাকিগুলো আর দেখাতে হবে না। এই দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি যেহেতু সামনে হাতের কাছে পড়েছে। এই দেখো, আর এই সোয়েটারটা এনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। একটা খুলে দেখাচ্ছি। এই দেখো, এই সোয়েটারটা আমার বড্ড পছন্দ হয়েছে দোকানে। ওর অনেক সোয়েটার আছে, তো এই সোয়েটারটা না আমার বেশ ভালো লেগেছে, তো তার জন্য এই সোয়েটারটা নিয়ে এসেছি। তো তোমাদের দাদা ভাইয়ের আবার পছন্দ হয়নি সোয়েটারটা, বলছে যে ওটা ভালো লাগেনি ওর, একদম মানে কি বলবো। তো আমি বলেছি যে সোয়েটারটা নিয়ে তুমি যাও সমস্ত দোকানে, বা অনেক পুরুষ মানুষ আছে, সবাইকে জিজ্ঞাসা করো যে এই সোয়েটারটা ভালো হয়েছে কি খারাপ। তো অবশ্যই তোমরা কিন্তু একবার আমাকে কমেন্টে জানাবে যে সোয়েটারটা কেমন হয়েছে। আর এদিকে এনেছি, এ দেখো আমার জন্য একটা হালকা একটা সোয়েটার এনেছি। এই দেখো, এই যে এটা একদম পাতলা, আর এই যে একদম সফট সোয়েটারটা, শর্ট একটা সোয়েটার। এই যে এই যে, তো অবশ্যই জানিও কেমন হয়েছে। আর কি এনেছি, আর কিছুই আনিনি। আর এই যে দোকানে আমাদের দাদা ভাইয়ের দোকানে এই যে এই এটা হলো ডালমুট, বলতে এটাকে কি বলে জানি না, ডালমুখ বলেছে আমাকে। আর এই যে একটা চানাচুর, ভুজিয়া চানাচুর, তো ওগুলো আমার জন্য এনেছি। তো যাই হোক, তো চলো এখন ফটাফট চা বানাই। চা বানিয়ে চানাচুর এনেছি বলতে ভুজিয়া এনেছি, সেটা দিয়ে খাবো। তো এখানে নিজের জন্য 1 কাপ চা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সঙ্গে ভুজিয়া আর কেক। তো চলো বন্ধুরা, গরম গরম চাটা আমি খাওয়া শেষ করি, আর ভিডিওটাও আজকে
এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।